হঠাৎ চোখ গেল মাখন কাকার দিকে। দেখি মাখন কাকা হন হন করে গাছের ডগে উঠে গেছে। যথারীতি খেজুর গাছটি চাঁচতে আর ছুলতে শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে মাখন কাকা এত হন হন করে অত বড় গাছটায় উঠল কি করে। মনে পড়ল মাখন কাকা প্রত্যেকদিন খেজুর গাছে ওঠে আর রস পাড়ে, তাই হয়তো অভ্যাস আছে। আর বেশি না ভেবে আমিও হন হন করে গাছে উঠে গাছটি ছুলতে শুরু করলাম। হঠাৎ কানে ভেসে এলো ঝাঁপড় ঝাঁপড় শব্দ, যেন কেউ এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ মারছে। আচমকাই ভয়ে আমার বুকটা যেন শূন্য হয়ে গেল। এই সময় আবার হনুমান এসে গেল নাকি? কি মুশকিল! কিন্তু কই, আশেপাশে তো কোনো হনুমান দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ গেল মাখন কাকার দিকে। কখন যেন আগের গাছটা চেঁচে ছুলে হাড়ি ঝুলিয়ে দিয়ে অন্য একটি গাছে কাজ করতে শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে ভাবছি, এত অল্প সময়ে মাখন কাকা কি করে এই অসম্ভব কাজটা সম্ভব করল। আর ঠিক তখনই যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। কি মাখন কাকা কিভাবে এক গাছ থেকে অন্য গাছে হনুমানের মতো ঝাঁপ মেরে চলে যাচ্ছে? ওটা কি মাখন কাকা নাকি অন্য কেউ? সেই দৃশ্য দেখে আমার সারা শরীর ভয়েতে কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি এক পা করে নামতে শুরু করেছি। হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠিক তখনই মাখন কাকা ঘুরে তাকালো আমার দিকে। কি অবস্থা! ওটা মাখন কাকা নয়। কি করব মাথা কাজ করছে না, হাত পা থর থর করে কাঁপতে শুরু করেছে। বাপরে বাপরে, মরে গেলাম! আমার পাটা মনে হয় ভেঙে গেল। গাছ থেকে পড়ে গিয়ে আমার বাঁ পায়ে প্রচন্ড আঘাত লাগে। যন্ত্রণায় ছটফট করছি আমি। আর সেই ভূত